ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো রয়েছো এবং আমার ভিডিও তোমাদের খুব উপকার করছে। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে ভিডিও করার প্রবণতা দেয়। তো হিস্ট্রির যে পেজগুলো হয়ে গেছে, এর আগে আমি 79, 100, 123, 148 দিয়ে দিয়েছি। আজকে আমি 166, 184 এবং 202 এই তিনটি পেজের তোমাদের এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণরূপে দেব। তোমরা নিশ্চয়ই 166 পেজ খুলে ফেলেছো। তোমাদের 166 পেজে যে এমসিকিউগুলো রয়েছে দেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 19 শতকে। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন পর্তুগিজরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা হলো বঙ্গদর্শন। ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদাসাহেব ফালকে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হিয়ার। ভারতে পাশ্চাত্য শিক্ষা বেমানান নামটি দিয়েছে। এখানে দিয়েছে দেখো রাজা রামমোহন রায় কালীপ্রসন্ন, এখানে এদের যের মধ্যে যেটি দিয়েছে সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এটি দাগটি দেখা যাচ্ছে না তোমাদের, কিন্তু সঠিক আনসার হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? এটি উত্তর হচ্ছে 1897 সালে। আচ্ছা, তারপর হুতম পাঁচা নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। দামিনী কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। তারপর 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন। অরণ্যকে কয় ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে ভাগ করা যায়। চুয়ার কথাটির অর্থ কী? অর্থ হলো নিচু জাতি। আচ্ছা, ভারতীয় ওয়াহাবি আন্দোলন প্রবর্তন করেন সৈয়দ আহমেদ রানী। মহারানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্য উপাধি পান কবে? 1877 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখানে আলাদা গোত্রের জাতিগণটি, তার মধ্যে হচ্ছে ভারত মাতা, কারণ বাকি যেগুলো রয়েছে সবই গ্রন্থ। তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতে প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। আর ভারতের প্রথম সংবাদপত্রের এমনি নাম, এটা হচ্ছে বেঙ্গল গেজেট। ঠিক আছে, হিকি সাহেবের। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশ চন্দ্র বোস। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রকাশিত পত্রিকাটির নাম কি? সন্দেশ পত্রিকা। বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে। আচ্ছা, তারপরে দিয়েছে 1 নম্বরে যে প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? এটি 70 বছরের জীবনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দিকু শব্দের অর্থ কী? বহিরাগত। হিন্দুমেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1867 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, ঠিক ভুল না মেধা পাটকে নর্মদা ভাষা আন্দোলনের বিরোধী করেছিলেন? একদম ভুল। গ্রামবার্তা প্রকাশিত হয়েছিল একটি গ্রামীণ সংগ্রহ, ঠিক। তিতুমির বাঁশে খেলা ভেঙে দিয়েছিলেন, ভুল। তিতুমির বাঁশে খেলা, যেটা যদি তিতুমিরের দিত তাহলে কিন্তু উত্তরটা ঠিক হতো। হিন্দু মুসলিম ঐক্য ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করে দিয়েছিল, ভুল। এরপর এসো তোমাদের যে ম্যাচটা দিয়েছে, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক জেমস অগাস্টাস সিকি। সমাচার দর্পণ, এটি হচ্ছে জসুয়া মার্সম্যান। সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্ত। মিরাব উল আকবর, এটি হচ্ছে রাজা রামমোহন রায়। এরপর তোমাদের যে বিবৃতিগুলো রয়েছে, প্রথম বিবৃতি, পোশাক পরিচ্ছদের অপরিহার্য অঙ্গ। এটি বিবৃতি 2। পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থা রুচির পরিচয় জানা যায়। বিবৃতি 2 হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, কারণ এটা হচ্ছে সেখানে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে। বিবৃতি 3 হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষের বিরোধিতা করেছিলেন, কারণ নীলকরদের অন্যায় শোষণ তিনি সহ্য করতে পারেননি। চারটি হচ্ছে ঊনবিংশ শতাব্দী বাংলা নবজাগরণের একটি প্রতারণা মাত্র। এটির ব্যাখ্যার কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষার মানুষ প্রতারণা করেছিল। এরপর তোমরা পরের পেজ চলে এসো, অর্থাৎ 184। আশা করি তোমরা খুলে ফেলেছো 184 পৃষ্ঠা। এসো আমরা দেখে নিই 184 পৃষ্ঠা যে এমসিকিউ এবং এসিকিউগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছে? এর উত্তর হবে 1960 থেকে 70 দশকের। 2 নম্বর হচ্ছে দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক কে ছিলেন? লুইস ফেভার। 3 নম্বর, পাঞ্জাবের উচ্চালকদের গানকে কী বলে? টপ্পা। জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? প্রবাসী পত্রিকায়। 5 হচ্ছে বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটি আমি এখনও পর্যন্ত বের করতে পারিনি, তবে যে প্রশ্নগুলো বের হচ্ছে না সেগুলো আমি শেষকালে একটা এবিটি এর অপশান বলেই আমি পাবলিশ করে দেবো। সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন কে? এটিও আমি এখনও বের করতে পারিনি।
নব্য বেদান্ত প্রচারকের স্বামী বিবেকানন্দ। আচ্ছা, হ্যাঁ, সংরক্ষিত বনভূমি ছিল সরকারের অধীনস্থ। কোল বিদ্রোহের সূচনা করেছিল, এটিও আমি এখনও বার করতে পারিনি। বাংলার প্রথম কৃষক বিদ্রোহের নাম ছিল রংপুর বিদ্রোহ। মেদিনীপুরে লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতার চরিত্রটি অঙ্কন করেন 1905 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহে যোগ দেননি যে রাজ্যটি, এটিও বার করতে পারিনি আমি। জমিদার সভা সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ইয়ং বেঙ্গল দল। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব পর্তুগিজদের। তারপর প্রশ্ন পর্তুগিজদের। আচ্ছা, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে অন্নদামঙ্গল। তারপরে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেছেন মহেন্দ্রলাল সরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রকাশিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। এরপরে এসে দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নাম কি, এটি এখনও পর্যন্ত বের করতে পারেনি। লালন ফকির কোন সম্প্রদায়, এটি সাঁই সম্প্রদায়। রংপুর কৃষক বিদ্রোহ কবে হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিল, বর্তমান নাম কি, এটি বার করতে পারিনি। আচ্ছা, তারপর ঠিক ভুলগুলো দেখো। ঠিক ভুলগুলো একেরটা ভুল, দুইয়েরটা ভুল, তিনেরটাই ঠিক এবং চারেরটি ভুল। এরপর এসব তোমাদের যে ম্যাচটা রয়েছে সেটার মধ্যে বিহুটা হচ্ছে লোকনৃত্য। বামাবোধিনী এটি একটি পত্রিকা, মহিলা পত্রিকা। কৃষ্ণদেব রায় জমিদার ছিলেন। সুরেশচন্দ্র মজুমদার তিনি ছিলেন একটা লাইনট অফ হরপের প্রচারক। এরপর তোমাদের যে বিবৃতিগুলো রয়েছে সেই বিবৃতিগুলো এসেও প্রথমেই তোমাদের দিয়েছে এই যে অতীতকে তার মতো করে তুলে ধরা হবে, ব্যাখ্যা একটাই সঠিক হবে, ইতিহাসের বিকৃত কাম্য নয়। বিবৃতি 2, ঊনবিংশ শতককে বলা হয় বাংলার বিজ্ঞান নবজাগরণের যুগ। এর উত্তর হচ্ছে বাংলার যুক্তিবাদের জাগরণ ঘটেছিল। তারপরে ব্যাখ্যা 2-এর যে বিবৃতিগুলো রয়েছে 19 শতককে বলা হয় বাংলা নবজাগরণের যুগ। এর সঠিক অ্যান্সার হচ্ছে একেরটাই, বাংলার যুক্তিবাদে জাগরণ ঘটেছিল। বিবৃতি 3 হচ্ছে শিক্ষিত সমাজের একটি বড় অংশ 1827 সালে মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন। এর উত্তর হবে, এটি হবে এরা ব্রিটিশ সরকার ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করেছিল। বিবৃতি 4 হচ্ছে ব্রিটিশ আমলে সর্বজনীন শিক্ষা বিস্তার হয়নি, শিক্ষার মূল উদ্দেশ্য ছিল, এর ব্যাখ্যা 2-এর ইংরেজদের অনুগত কেরানি শ্রেণী তৈরি করা। এরপর আমরা 202 পৃষ্ঠায় বের করব। তোমরা নিশ্চয়ই খুলে ফেলেছো। 202 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে দেখো। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক রণজিৎ গুহ। হিস্ট্রি শুড স্টার্ট অ্যাট ডোর, এটি কোন ধরনের, এটি নতুন সামাজিক ইতিহাস চর্চা। বিদ্রোহী মারাদোনা গ্রন্থের লেখক কে, রূপক সাহা। তারপর প্রশ্ন, জীবনে ঝড়পাতা প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1944 থেকে 45 খ্রিস্টাব্দে। বিদ্যুৎ সায়নী সভা গঠন করেন কে, কালীপ্রসন্ন সিংহ। জনশিক্ষা কমিটি গঠন করেন এরা লর্ড আর্মস্ট্রং। শব্দ কল্পদ্রুতম, এটি রাজা রাধাকান্ত দেব। ব্রহ্মবিবাহ আইন পাস হয় কবে, এর সঠিক অ্যান্সার তোমাদের বইয়ে নেই। 9 প্রশ্ন হচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যে বিদ্রোহ ফলে হয়েছিল, এটি কোল বিদ্রোহের ফলে। বারাসত বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিল তিতুমির। দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত। ভারতে নীল চাষ শুরু হয় 1777 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন, এটি যে গয়েট্টা, বীর সাভারকর, দামোদর বিনায়ক সাভারকর। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম বঙ্গভাষা প্রবাসিকা সখা। আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকা প্রকাশিত হয়েছিল, বঙ্গদর্শন পত্রিকা হয়েছিল। বাংলার ব্যঙ্গচিত্রের জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কলঙ্কার। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর সম্পাদক কে ছিলেন, ডক্টর মহেন্দ্রলাল সরকার। বিশ্বভারতী প্রথম উপাচার্য ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তোমাদের যে 1 নম্বর প্রশ্নগুলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নাম কি। জীবনস্মৃতি। বামাবোধিনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত। কত খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয়, 1865 খ্রিস্টাব্দে। গৌরমোহন কোন উপন্যাসের প্রধান চরিত্র, গোড়া উপন্যাসের চরিত্র। তারপর ঠিক ভুল যেগুলো রয়েছে দেখো। জাতীয় মহাপেজখানা কলকাতায় অবস্থিত, ভুল, এটি দিল্লিতে অবস্থিত। এগুলো লেখক আর আছে কলকাতা, দিল্লি, কলকাতা, পুনা ইত্যাদি জায়গায়। 2-একটা 1823 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, ভুল। মুন্ডা বিদ্রোহকে উলগুলা নামে পরিচিত, এটা ঠিক।
4টা বন্দে মাতরম গানটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন, এটাও ভুল। তারপরে এসো তোমাদের যে ছকটি রয়েছে সেই ছকটি 70 বৎসরের জীবনী বিপিনচন্দ্র পাল, কলকাতা মাদ্রাজা, এটা ওয়ারেন হেস্টিংস, আবল তাবল সুকুমার রায়, ভারত সভা, এটি আনন্দমোহন বসু। তারপর বিবৃতিগুলোর মধ্যে দিয়ে চলে এসো তোমাদের প্রথম বিবৃতি রয়েছে সামরিক পত্র সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এটি ব্যাখ্যা হচ্ছে 3, এইসব পত্রিকার সাময়িক কালের অর্থ, সামাজিক, রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন ও আলোচনা করে। ব্যাখ্যা বিবৃতি 2 হচ্ছে গ্রামবার্তা পত্রিকা ছিল অন্যতম ব্যতিক্রমী, কারণ এর আগে কোনো সংবাদপত্র গ্রামীণ মানুষের কথা বলেনি। বিবৃতি 3 হচ্ছে ছাপাখানা প্রসারের সঙ্গে শিক্ষার গভীর সম্পর্ক ছিল, কারণ ছাপাখানা বইয়ের অভাব দূর করতে পেরেছিল। বিবৃতি 4 রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, কারণ রবীন্দ্রনাথের ব্যাখ্যা 2 এর উত্তরটি রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চ শিক্ষায় মুক্ত চিন্তা এবং সত্য অনুসন্ধানের প্রসার ঘটানো। এই ছিল তোমাদের 3টি পেজের প্রশ্ন।